একটি ছোট গ্রামে একটি প্রাচীন গাছ ছিল, যা স্থানীয়দের কাছে গল্প গাছ নামে পরিচিত। এই গাছটির নিচে সন্ধ্যা হলেই গ্রামের লোকেরা একত্রে বসে গল্প করত। তাদের গল্পের প্রেরণা ছিল এই গাছের আশেপাশে ঘটে যাওয়া নানা কাহিনী। একদিন গ্রামের এক ছেলে নামকরণ নিমাই গাছের নিচে বসে তার পায়ের কাছে একটি অদ্ভুত পাথর দেখে। পাথরটি ঝকঝকে এবং এর উপরে রঙিন আঁকাআঁকি ছিল। নিমাই পাথরটি তুলে নেয় এবং দেখতে পায় যে, যখন সে পাথরটি মুছতে শুরু করে, তখন তার চারপাশের দৃশ্য পরিবর্তন হচ্ছে। আকস্মিকভাবে একটি রহস্যময় দুনিয়ায় প্রবেশ করে নিমাই। সেখানে দেখা পেল বিভিন্ন প্রাণী এবং অলৌকিক ঘটনার। গাছের অলৌকিক শক্তি তাকে সেখানকার মানুষদের কাছে পরিচিত করে দেয়। সেখানকার রাজা নিমাইকে চ্যালেঞ্জ দেয়। রাজা বলে, তোমার ক্ষমতা আমার থেকে বেশি হলে তুমি আমাদের স্বাধীনতা এনে দিতে পারবে। নিমাই বিভিন্ন পরীক্ষা সমাধান করে অভিনবভাবে। সে তার বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে রাজা এবং তার সৈন্যদের চ্যালেঞ্জ জয় করে। শেষে রাজা বুঝতে পারেন যে, প্রকৃত ক্ষমতা হল দয়া, বন্ধুত্ব এবং সহযোগিতার মধ্যে নিহিত। রাজা নিমাইকে ধন্যবাদ জানায় এবং তাকে ফিরিয়ে দেয় তার গ্রামের কাছে। নিমাই গ্রামের সবাইকে তার অভিজ্ঞতা শোনাল এবং সবাই মিলে গাছের তলায় বসে নতুন গল্প বলতে শুরু করে। সেদিন থেকে গ্রামের সকল মানুষ জানল, গল্প বলার মধ্যে আছে এক অপার শক্তি যা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে। এভাবেই গল্পগাছের মাহাত্ম্য আরও বেড়ে গেল এবং গ্রামের লোকেরা জানল যে গল্পের মাধ্যমে তারা নিজেদের এবং একে অপরের সঙ্গে যুক্ত। এটি কি আপনার পছন্দ হয়েছে?